হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি মজার জিনিস আপনাদেরকে শেখাবো। কিভাবে আপনি ডক্টর ক্যাশে অফার ফাইন্ড আউট করে সেই অফার দিয়ে কিভাবে আপনি মূলত কাজ স্টার্ট করতে পারবেন সেটা মূলত আমি দেখাবো। তো আমি একটা ডক্টর ক্যাশ অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। এই ডক্টর ক্যাশ থেকে আপনি এখন অফার পাবেন কোথায়? অর্থাৎ যে অফারগুলো আপনি প্রমোট করতে পারবেন সেই অফারগুলো কোথায় পাবেন? প্রথম নাম্বারে আপনি এই যে ড্যাশবোর্ডের এই পেজে আপনি অফারগুলো পাবেন, যেগুলো হচ্ছে এই উইকের সব থেকে বেশি সেল হওয়া অফারগুলো, টপ অফ দ্য উইক, এই উইকের বেস্ট অফারগুলো এখানে পাবেন। হচ্ছে এই মাসের বেস্ট অফারগুলো আপনি এখানে দেখতে পারবেন, এবং হচ্ছে যে অফারগুলো একেবারে এই মুহূর্তে নতুন, একেবারে ব্র্যান্ড নিউ, ডক্টর ক্যাশে অ্যাড হয়েছে, এখনো খুব একটা ট্র্যাকশন শুরু হয়নি, সেই অফারগুলো আপনি পাবেন এখানে। তবে এগুলোতে অ্যাপ্রুভাল রেট দেখা যাচ্ছে, দ্যাট মিনস এই অফারগুলো অলরেডি প্রমোট করা শুরু করেছে কেউ একজন, বা কিছু মানুষ বা কিছু অ্যাফিলিয়েট, আপনার মতো আমার মতো কিছু অ্যাফিলিয়েট অলরেডি প্রমোট করা শুরু করছে। যদি প্রমোট না করতো তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভাল রেটটা কিন্তু দেখাতো না। অ্যাপ্রুভাল রেট মানে আপনাকে বুঝতে হবে সেই অফারটা প্রমোট করা হচ্ছে, এবং অন এভারেজে এটার অ্যাপ্রুভাল রেট হচ্ছে 28%। দ্যাট মিনস 100 জন ব্যক্তি যদি তার লিড যদি সাবমিট করে, অর্থাৎ 100 জন ব্যক্তি যদি এখানে তার ফোন নাম্বার এবং নেম সাবমিট করে, তার মধ্যে অলরেডি 28 জনেরটা অ্যাপ্রুভ হচ্ছে। 100তে 28 জন, গুড অ্যামাউন্ট, ডিসেন্ট বলা যায়, একেবারে ডিসেন্ট একটা অ্যামাউন্ট মোটামুটি অ্যাপ্রুভ হচ্ছে। অর্থাৎ ধরেন আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং শুরু করলেন, একটা টি শার্টের মার্কেটিং শুরু করলেন, টি শার্টটা 100 জন দেখলো, তার মধ্যে কিনলো কতজনে, অর্থাৎ আপনাকে পেমেন্ট করলো কতজনে, সেটা হচ্ছে মূলত অ্যাপ্রুভাল রেট এখানে। দ্যাট মিনস হচ্ছে যেই রেটগুলোর জন্য আপনি পেমেন্ট পাবেন, অর্থাৎ আপনি তো যেই লিডগুলো হোল্ডে থাকবে সেগুলোর জন্য তো আপনি কি পাবেন না, পেমেন্ট পাবেন না। তাহলে হচ্ছে যেগুলোর জন্য আপনি শুধুমাত্র পেমেন্ট পাবেন ওগুলোই হচ্ছে অ্যাপ্রুভ রেট। কোম্পানিও টাকা পাবে, ওই কোম্পানির টাকা থেকে আপনাকে একটা পোর্শন, একটা অংশ শেয়ার করবে। যদি টাকা না পায়, সেটা যদি অ্যাপ্রুভ না হয়, তারা যদি না কিনে, যে কাস্টমার অর্ডার করলো সে যদি বলে যে না আমার এই মুহূর্তে টাকা নেই, আমি আজকে নিব না, অথবা হচ্ছে দেখা যাচ্ছে তার ফোন নাম্বারটা রং অথবা তার অ্যাড্রেসটা রং, তাহলে সে তো কখনো এই অফার কিনবে না। ঠিক আছে? তো এই শুধুমাত্র যখন তারা ফোন এবং ইমেল সাবমিট করবে, ওই অফার কোম্পানি থেকে, এই কোম্পানি থেকে ওই ব্যক্তিকে কল দেওয়া হবে যে আপনি আমাদের এখানে একটা প্রোডাক্ট অর্ডার করেছেন, প্রোডাক্টের দাম হচ্ছে এত, আপনি কি এটা কনফার্ম করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন? সে যদি বলে ইয়াস, দ্যাট মিনস এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এভাবে যখন 100 জন সাবমিট করে, তার মধ্যে দেখা যাচ্ছে অন এভারেজে 28 জনকে, 100 জনকে কল দেওয়া হবে, তার মধ্যে 28 জন এটা নিচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে বা তারা পেমেন্ট করছে। দ্যাট মিনস হচ্ছে আপনি এগুলোর জন্য পেমেন্ট পাবেন, এবং এটার পে আউটও কিন্তু অনেক ভালো, $36। তাহলে আমরা এমন অফার সিলেকশন করব, অফার সিলেকশনের সময় আমরা এমন অফার সিলেকশন করব যেই অফারের পে আউট মিনিমাম $15 উপরে, যত বেশি হয় তত ভালো। যেমন দেখেন এই অফারটা $13। একেবারে এটা যে মুখস্থ বিদ্যা বা একেবারে ওইটাই করতে হবে ব্যাপারটা তা না, জাস্ট আমি এটা আমার একটা মতামত। কেন, আমি আপনাকে যদি একটা ক্যালকুলেশন করে যদি দেখাই, ধরেন আপনি একটা অফার প্রমোট করবেন, অফার 1, আমি একটু বড় করে দিচ্ছি, অফার 1 পে আউট ইকুয়াল টু, আমি ধরলাম একটা অফারের জন্য পে আউট হচ্ছে $5 করে, অর্থাৎ আপনি এই অফারটা একবার সেল হলে আপনি $5 পাবেন। তাহলে চিন্তা করেন, আপনি যদি এই অফারটা যদি 10 বার সেল করতে পারেন, 10 10 টাইমস 10 সেলস ইকুয়াল আপনি পাবেন কত, $5 করে, তাহলে 5 × 10 = $50 আপনি পাবেন, রাইট? আপনি আর্নিং করলেন $50। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই অফারটা যে আপনি প্রমোট করছেন, এটা তো আমরা অবশ্যই ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রমোট করব, ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রমোট করব। এখন চিন্তা করেন, এই অফারের আপনার যে সিপিসি বা হচ্ছে প্রতি ক্লিকের জন্য ফেসবুক অ্যাড সিপিসি, আপনার থেকে ফেসবুক অ্যাড মনে করেন প্রতি ক্লিকের জন্য কত সেন্ড করে কাটতেছে, আপনার হচ্ছে 0.15 করে কাটতেছে ধরে নেন। অর্থাৎ ফেসবুক আপনার থেকে কত করে কাটতেছে, 15 সেন্ট করে কাটতেছে। এবার আপনি যদি এখান থেকে যদি 100টা ক্লিক যদি আপনি পেয়ে যান, 100টা ক্লিক, তাহলে কত হবে, ক্যালকুলেট করেন, আপনি এখানে ক্যালকুলেট করেন, 0.15 ইন্টু 100, $15, $15, আপনার কস্টিং টোটাল কত, $15। এখন এই 100তে আপনার 100 জন ব্যক্তি যে ক্লিক করলো, 100 জন তো কখনোই কনভার্ট হবে না। তো আমি ধরে নিলাম এখানে কনভার্সন রেটটা এভারেজ আমি ধরে নিলাম 2%, 2% করে কনভার্সন রেট আপনার, 2% কনভার্সন রেট।
তার মানে হচ্ছে 100-তে 2 জন করে কনভার্ট হবে, 100-তে 2 জন করে কনভার্ট হবে। তার মানে আপনার ইনকাম হইলো কত? আপনার ইনকাম হবে $10। 2 সেলস ইকুয়াল আপনার হচ্ছে $10 টোটাল আর্নিং। আপনি খরচ করেছিলেন কত? $15। আপনার লাভ হইলো নাকি লস হইলো? আপনার লস হইলো আরো $5 মতো। তাহলে এখানেও হিসাব করলে সেম এভাবেই দাঁড়াবে। আপনি এখানে যখন 2% করে কনভার্সন ধরতেছেন, তার মানে হচ্ছে আপনার এখানে টোটাল কনভার্সন দাঁড়াবে হচ্ছে কত? আপনার টোটাল আপনার কনভার্সন দাঁড়াবে মেবি 4টা বা 5টার মতো। তাহলে আপনার এই ইনকামটা কিন্তু লস হয়ে যাচ্ছে। আপনি এখানে যদি $30 আর্নিং করেন, $30 যদি আপনার যদি কথার কথা বা $50 আর্নিং করলেন, কিন্তু এই $50 আর্নিং করতে আপনার খরচ হয়ে যাবে কত? আপনার খরচ হয়ে যাবে প্রায় আপনার $150 মতো, $150 মতো আপনার খরচ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মূল ব্যাপার, এই হচ্ছে মূল হিসাবটা। অর্থাৎ কিন্তু আপনার অফার পে আউট যদি হয় $30 করে আপনি অফার পে আউট পাচ্ছেন। এবার আপনি চিন্তা করুন, দুইটা যদি সেল হয়, দুইটা 2% যদি কনভার্সন হয়, দুইটা সেল হইলে আপনার টোটাল আর্নিং হয়ে যাচ্ছে $60 আপনার আর্নিং। আপনি ধরে নেন এখান থেকে আপনার $15 কস্টিং ধরেন, $30 যদি কস্টিং ধরেন, আপনার $40 কস্টিং ধরলে, $50 কস্টিং দিলে আপনার $10 প্রফিট থাকে। এই কারণে চেষ্টা করবেন যেগুলোর পে আউট একটু হাই, একটু বেশি, এই ধরনের অফারগুলো সিলেকশন করার জন্য। এটা একটা ট্রিক্স আর কি। অনেকে মনে করে যে আমি কম দামি অফার সিলেকশন করলে মনে হয় দ্রুত সেল হবে। না, আসলে সবাই এটা চিন্তা করে না। কারণ হচ্ছে সবাই তো কম দামি অফার কিনতে চায় না, সবাই বেশিরভাগ পৃথিবীর সব মানুষই চায় ভালো জিনিসটা কিনবে, একটু দাম বেশি হোক, এটাই চায়। ঠিক আছে? আর অফারের দাম যত বেশি হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পে আউটটা, যেমন এই অফারটা দেখেন, এটার পে আউট হচ্ছে $23 করে, অর্থাৎ প্রতি সেলে আপনি প্রায় $23 করে পাবেন। ঠিক আছে? তাহলে এখন এই অফারটা আপনি, এটা কিসের অফার, আপনি এটা কিভাবে কাজ করবেন এটা নিয়ে? আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে আমি ক্লিক দিলাম, এই অফার সম্পর্কে ডিটেলস আমাকে দেখাচ্ছে, এই অফারটা কি, কিভাবে কাজ করে, সবকিছু এখানে দেখাচ্ছে। তাহলে এই অফারটা নিয়ে এবার আপনি যদি অ্যাড রান করতে চান, এই অফারটা নিয়ে যদি আপনি যদি অ্যাড রান করতে চান, তাহলে আপনাকে এই অফারের উপরে প্রথমে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, একটা ক্যাম্পেইন তৈরি করা লাগবে। এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যান, আপনাকে একটা ক্যাম্পেইন, এখানে একটা নাম দেন, যে কোনো একটা নাম দেন, ধরেন আমি দিলাম এফবি অ্যাড, যে ফেসবুক অ্যাডের মাধ্যমে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ কোনটা সিলেকশন করবেন, ওদের নিজস্ব কিছু ল্যান্ডিং পেজ দেওয়া থাকে, আপনি কোন ল্যান্ডিং পেজটা সিলেকশন করবেন সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। এই যে ধরেন আমি এই ল্যান্ডিং পেজটা সিলেকশন করব, তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইনে যদি দিই, ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে, সাথে সাথে ক্যাম্পেইন তৈরি হয়ে যাবে। এখন আপনি প্রি ল্যান্ডিং পেজ ইউজ করবেন নাকি করবেন না, ল্যান্ডিং পেজ ইউজ কোনটা করবেন সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করতেছে। তো আমি এখান থেকে কি করলাম, ল্যান্ডিং পেজটা সিলেকশন করে দিলাম, এরপরে ক্রিয়েট ক্যাম্পেইনে দিলে ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি এই অফারটার উপরে কিভাবে অ্যাড ক্রিয়েটিভ প্রমোট করবো, বা এই অফারটার অ্যাড ক্রিয়েটিভ গুলো কেমন হবে, বা ছবি বা ভিডিও গুলো কেমন হবে? তো এটা বোঝার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে কি জানেন, আপনি সরাসরি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসার পরে facebook.com/ads/library এখানে চলে আসবেন। facebook.com/ads/library আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এখানে আসবেন, facebook.com/ads/library এখানে আসবেন। আসার পরে এই অফারটা কোন কান্ট্রির জন্য দেখেন, পিএল, দ্যাট মিনস হচ্ছে পোল্যান্ডের জন্য। যদি না বুঝেন পিএল কপি করেন, গুগলে যান, যাওয়ার পরে এখানে পিএল দিয়ে কান্ট্রি কোড লিখেন, দেখেন এখানে এই যে পোল্যান্ড। তার মানে এবার আপনি এখান থেকে এটাকে পোল্যান্ডে চেঞ্জ করেন, পোল্যান্ডে চেঞ্জ করলাম। এরপরে দেখেন এই অফারটা অন্য কেউ, এখান থেকে অল এর সিলেকশন করেন, এখানে দেখেন অন্য কেউ এই অফারটা প্রমোট করছে কিনা। তো সেটা বোঝার জন্য আপনি এখান থেকে নিউট্রাল লাভের এই নামটা কপি করে দেখতে পারেন। বিভিন্ন ওয়েতে আপনাকে দেখতে হবে। নিউট্রাল হবে না, আমি এটাকে এখানে কি করলাম, এন্টার দিলাম, সিলেকশন করে নামটা সিলেকশন করে এই যে দেখেন অনেক ব্যক্তি এই অফারটা প্রমোট করছে। দেখেন এই যে এটা একটা অ্যাড ক্রিয়েটিভ, 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 এখানে অনেকগুলো অ্যাড ক্রিয়েটিভ বা ছবি বা কি টাইপের ছবি ইউজ করেছে বা কি টাইপের ছবি তারা ইউজ করতেছে, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। তাহলে আপনি এখান থেকে আইডিয়া নেন। একটা জিনিস মাথায় রাখবেন, সূত্রটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যদি আপনি সফল হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, জাস্ট ফলো দ্য সাকসেসফুল পিপল।
অর্থাৎ যারা জীবনে সফল তাদেরকে আপনি ফলো করেন, অর্থাৎ তারা যা যা করে সফল হয়েছে আপনি হুবহু তা 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 করেন। দ্যাটস ইট। তার মানে হচ্ছে এই ক্যাম্পেইনগুলো অলরেডি সফল, বা এই ক্যাম্পেইনগুলো অলরেডি রান হচ্ছে, এগুলো চলতেছে। দ্যাট মিনস এগুলো থেকে তারা সেল পাচ্ছে। এখন আপনি যদি হুবহু তাদেরকে যদি ফলো করেন, তাদের মতো করে যদি অ্যাড ক্রিয়েটিভ, তবে হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এখানে এইভাবে এসে এটাকে দিয়ে এভাবে ডাউনলোড করে আপনি এটাকে কপি পেস্ট করে, মানে এই সেম ছবিটাকে ডাউনলোড করে আপনি আবার যদি আপলোড দেন, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আপনি ওদের মতো ওদেরকে ফলো করতে হবে, বাট ওদেরকে কপি পেস্ট করতে পারবেন না। সূত্রটা এখানে। আপনি অন্য কারোটা চুরি করতে পারবেন না। আপনি যখন এটাকে কপি পেস্ট করবেন, এটা হচ্ছে চুরি। বাট আপনি যখন এটার মতো বা এটার থেকে এটাকে ফলো করে এটার থেকে বেটার কোয়ালিটি, এটার থেকে হাই কোয়ালিটি, এটার থেকে স্মার্ট কোয়ালিটির যখন আপনি অ্যাড তৈরি করবেন, তাহলে আপনি ওখান থেকে ওদেরকে বিট করে সফল সফল হবেন, বা সেল পাবেন, বা সেল জেনারেট করতে পারবেন। এখানে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এগুলো সেম স্ট্র্যাটেজি ফলো করে করা, সেম স্ট্র্যাটেজি, সেম ওয়ে, সেম ইয়াতে ফলো করে করা। ঠিক আছে? তো আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে এখানে সফল হইতে হবে, এবং লাইভ এক্সাম্পল দেখাইলাম। জাস্ট আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবেন। অ্যাড ক্রিয়েটিভ কিভাবে তৈরি করবেন? অ্যাড ক্রিয়েটিভ তৈরি করার জন্য আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ পরে আরেকটা ভিডিওতে দেখাবো। আপনি ক্যানভা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে ডিফারেন্ট টুলস ইউজ করে কিভাবে হাই কোয়ালিটি ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হয়, সেগুলো আমি ইনশাল্লাহ দেখাবো। তবে অবশ্যই আপনাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে? তো এই এখন প্রশ্ন আসতে পারে যে এই ব্যাপারগুলো আরো ইন ডিটেলস ইন ডেপথ আমি কিভাবে শিখবো। এটার উপরে আমার একটা কোর্স এখানে দেওয়া আছে একদম। এই শুধুমাত্র এই ডক্টর ক্যাশে কিভাবে আপনি অ্যাফিলিয়েট করে সফল হবেন সেটার উপরে এখানে একটা কমপ্লিট কোর্স দেওয়া আছে। আপনি জাস্ট এটা কিনে সাথে সাথে এটা দেখে কাজ স্টার্ট করতে পারবেন। এখানে সবকিছু দেখানো আছে, অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা থেকে শুরু করে এটাকে কিভাবে ট্র্যাকিং করবেন। অর্থাৎ ট্র্যাকিং ছাড়া তো আপনি সফল হতে পারবেন না। কারণ আপনাকে দেখতে হবে কোন জায়গা থেকে সেল আসতেছে, কোন কান্ট্রি থেকে, কোন সিটি থেকে ছেলেরা বেশি নাকি মেয়েরা বেশি কিনতেছে, তারপর হচ্ছে তারা কোন সিটি থেকে কিনতেছে, কোন অ্যাড ক্রিয়েটিভটা বেশি ক্রিয়েটিভ থেকে বেশি সেল আসতেছে, এই সব কিছু আপনাকে জানতে হবে। এবং এগুলো ট্র্যাক করার জন্য আপনাকে অবশ্যই আপনার ক্যাম্পেইনগুলো ট্র্যাকিং করতে হবে। এই সম্পূর্ণ জিনিসগুলো আপনার এখানেই দেওয়া আছে, এই কোর্সের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।